এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শুরুতেই নজর দিতে চাই দৈনিক কালের কণ্ঠে। স্বস্তির রমজান শেষে খুশির ঈদ। সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে। এছাড়া 11টি মুসলিম দেশেও আজ ঈদ পালিত হচ্ছে। আজ চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে সন্ধ্যায়। চাঁদ দেখা সাপেক্ষেই আসলে বাংলাদেশে আগামীকাল ঈদ হচ্ছে কিনা সেজন্য কিছুটা সময় এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে যাচ্ছেন না। তারা রাজধানীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে একদম সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটি বলা হচ্ছে। ঈদের জমায়েতকে কাজে লাগাতে চায় জামায়াত। এক ধরনের গণসংযোগ চালিয়েছেন সব প্রার্থী, বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে, ইফতার মাহফিলের মাধ্যমে, আলোচনা সভার মাধ্যমে, এবং এই ঈদের সময়টাকেও তারা জনসংযোগের জন্য আসলে বেছে নিতে চাচ্ছে। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি। আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে দলটি। ঈদকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় নানা ধরনের কর্মসূচি হাতে নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। তবে ঈদকে তারা আসলে কাজে লাগাতে যাচ্ছেন। ভোটের দাবি জোরালো করবে বিএনপি। তারাও এই ঈদের সময়টিকে সামনে রেখে বিভিন্ন নিজ নিজ এলাকায় যাবেন নেতাকর্মীরা, এবং সেখানে গিয়ে তারা জনসংযোগকে আরও বেশি শক্তিশালী করবেন বলে এমনটি জানিয়েছেন। দৈনিক ইত্তেফাক। স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। বাস কাউন্টারে নেই বাড়তি চাপ। শিডিউল মেনে ট্রেন ছেড়েছে ঢাকা থেকে। এবং একটি বিষয় যে এবারের ঈদে আসলে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট। অনেক মানুষ লঞ্চে এবার তার নিজ নিজ এলাকাতে ফিরেছেন, এমনটি এখানে বলা হচ্ছে। ঈদ আনন্দ ঘরে ঘরে। বিশ্বকে বদলে দিতে বড় স্বপ্ন দেখতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস চীন সফর শেষে গতকাল রাতেই দেশে ফিরেছেন, এবং তার সফরের গতকাল যেটি ছিল সেটি হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছে, এবং সেখানে তিনি ভাষণ দিয়েছেন। সেই ভাষণের বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। দৈনিক প্রথম আলো। এবার ঈদের সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা। সড়কপথে যানবাহনের চাপ আছে। কমলাপুর থেকে গতকালও ট্রেন ছেড়েছে, আজও ট্রেন ছাড়ছে সময় মেনে। তেমন একটি চাপ নেই ট্রেনের ক্ষেত্রে। লঞ্চেও তেমন ভোগান্তি নেই। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। মিয়ানমারের মৃত্যু ১৫০০ ছাড়ালো, ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন। জনবল যন্ত্রপাতি সংকটে আসলে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। মোটামুটি ঈদকে ঘিরেই আসলে বিভিন্ন দৈনিক পত্রিকাগুলো এবার শিরোনাম করেছে, এবং এটি ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।